বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্বাস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে 40 কোটি শুক্রাণু থাকে। তো লজিক অনুযায়ী মেয়েদের গর্ভে যদি সেই পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে 40 কোটি বাচ্চা তৈরি হতো। এই 40 কোটি শুক্রাণু মায়ের জরায়ু দিয়ে পাগলের মতো ছুটতে থাকে। জীবিত থাকে মাত্র 300 থেকে 500 শুক্রাণু, আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই 300 থেকে 500 শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে। সেই সৌভাগ্যবান শুক্রাণুটি হচ্ছেন আপনি, আমি, আমরা সবাই। কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন? আপনি যখন দৌড়িয়েছিলেন তখন ছিল না কোনো চোখ, হাত, পা, মাথা, তবুও আপনি জিতেছিলেন। আপনি যখন দৌড়িয়েছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট, ছিল না মস্তিষ্ক, তবুও আপনি জিতেছিলেন। আপনি যখন দৌড়িয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা, কেউ সাহায্য করেনি, তবুও আপনি জিতেছিলেন। আপনি যখন দৌড়িয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একাগ্র চিত্তে দৌড়িয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন। এরপর বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি মারা যাননি, পুরো 10টি মাস পূর্ণ করতে পেরেছেন। বহু বাচ্চা জন্মের সময় মারা যায়, কিন্তু আপনি টিকে ছিলেন। বহু বাচ্চা জন্মের প্রথম 5 বছরেই মারা যায়, আপনি এখনো বেঁচে আছেন। অনেক শিশু অপুষ্টিতে মারা যায়, আপনার কিছুই হয়নি। বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি এখনো আছেন। আর আজ আপনি একটু হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন। কিন্তু কেন? কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট সব কিছু আছে, হাত পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষও আছে, তবু আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি, 40 কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড়ে দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই জয়ী হয়েছেন। কেন আপনি একটা কিছু হলে ভেঙে পড়েন? কেন বলেন আমি আর বাঁচতে চাই না? কেন বলেন আমি হেরে গিয়েছি? আপনি কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, শেষে জিতেছেন, মাঝপথেও আপনিই জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার। মনের চাওয়াকে সব সময় মূল্য দিন, সব সময় সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, দেখবেন আপনি জিতে যাবেন।